সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে দীপিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ আমার নতুন ভিডিও। ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা রোদ, তার মধ্যে উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে সোজা চলে আসলাম ঘরে এসে বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। করে নিয়ে কালকে আমার যত কাঁচা ধোয়া জামা কাপড় ছিল সেগুলো রাত্রিবেলায় আর গোছানোর সময় পাইনি। আমার একটা দুষ্ট আছে, ওর জন্য সব জামা কাপড় সুন্দর করে গুছিয়ে নিয়ে আবার চলে আসলাম ঘরের পেছনে কলতলায়। এসে নিয়ে একটা গামলা বসিয়ে দিয়ে গেছি, তার ভেতরে জল ভর্তি করা হয়েছে। করে নিয়ে বালতি ভেতরে সার্ফ জল সব একসঙ্গে গুলিয়ে নিয়ে জামা কাপড় কটা ভালো করে ভিজিয়ে নিয়ে যত জামা কাপড় ছিল সুন্দর করে এক এক করে বসে বসে আস্তে আস্তে জল বেরোচ্ছে, কী করবো আনন্দে বসে বসে জামা কাপড়গুলোই কাচ্ছি। আমার কাচা সব এক এক করে কমপ্লিট হয়ে গেছে। আমি সেগুলো আবার বালতিতে তুলে রাখছি। এটা কাঁচা হয়ে গেলে আবার সব বালতি থেকে এক এক করে নামাবো, নামিয়ে সুন্দর করে বালতিটা আবার জল দিয়ে ধুয়ে তার ভেতরে মগে করে যত জল আছে ভরে নেবো। ভরে নিয়ে সুন্দর করে সেগুলো ধুয়ে আমি আবার চলে আসলাম সামনের দিকে জামা কাপড়গুলো মেলতে। এক এক করে সব মেলা হয়ে গেছে। আবার আসলাম ঘরের পেছনে, যে জলটুকু ছিল সেই জলের ভিতরে বসে আবার এই যে যত বাসন ছিল সব বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আবার জল ভরতে হবে খাওয়ার জন্য। সেই জলগুলো বোতলে, আর কটা বোতল ছিল আর একটা প্লাস্টিকের বালতি ছিল, তার ভিতরে জলটা ভরে রেখে এই যে ভাত খেতে আসলাম। ভাত হয়েছে উচ্ছে ভাজা আর পাঁচমিশালি তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি। আমরা মা মেয়ে দুজনে আবার খেতে বসেছি। ভাত নিয়েছি, তরকারি নিয়েছি। তারপরে দেখি একটু পরেই এই মেঘের এই অবস্থা।